এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু তোমাদের খাতা আসলে কিভাবে দেখা হচ্ছে? শুধু নাম্বার যোগ বিয়োগ করা হচ্ছে, নাকি পুরো খাতা আবার মূল্যায়ন করা হচ্ছে? কোন কোন বিষয়ে শিক্ষকরা চেক করেছেন এবং বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ করা হবে? আজকের ভিডিওতে সবকিছু তোমাদেরকে পরিষ্কার করে বলবো। প্রথমেই বলি, এবছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিবেদন অনুযায়ী 11টি শিক্ষা বোর্ডের প্রায় 13 লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন এসেছে। এত বেশি আবেদন হওয়ার অন্যতম কারণ হলো এবার খাতা মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ মূল্যায়নের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু আগের মতো কয়েকটি বিষয় যাচাই নয়, খাতা আরো বিস্তারিত দেখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পুনর্নিরীক্ষণে সাধারণত কি কি দেখা হয়? প্রথমত, কোনো প্রশ্নের উত্তর লেখার পরেও সেই উত্তরে নাম্বার দেওয়া হয়েছে কিনা। দ্বিতীয়ত, দেওয়া নাম্বারগুলোর যোগ বিয়োগ ঠিক আছে কিনা। তৃতীয়ত, উত্তরপত্রে পাওয়া নাম্বার সঠিকভাবে ওএমআর শিটে তোলা হয়েছে কিনা। এবং চতুর্থত, ওএমআর শিটে নাম্বার তোলার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা, এসব বিষয়ে যাচাই করা হয়। কিন্তু এবছর বিষয়টি এখানেই শেষ নয়। প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা বোর্ডে এসে খাতা দেখছেন। তারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাতা মূল্যায়নের কাজ করেছেন বলে সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষকরা শুধু নাম্বার যোগ বিয়োগ করেছেন এমন নয়, খাতাগুলো রিভিউ বা পুনরায় দেখার কাজও করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের উত্তরপত্র আরো গুরুত্ব দিয়ে যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে এই খাতাগুলো মূল্যায়নের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 10 সেপ্টেম্বর বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। তাই যাদের ফলাফল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় মনে রাখবে, বোর্ড চ্যালেঞ্জ করলেই সবার নাম্বার বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। খাতাগুলো যাচাইয়ের পর যদি কোনো ভুল পাওয়া যায়, তখন নিয়ম অনুযায়ী ফলাফল পরিবর্তন আসতে পারে। তাই এখন তোমাদের কাজ হলো ধৈর্য ধরে ফলাফলের অপেক্ষা করো। আগামী 10 সেপ্টেম্বর ফলাফল প্রকাশ হলে কোন বোর্ডের ফলাফল কিভাবে দেখবে সেটিও আমরা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।